হ্যালো বাঙালি গাইস, তোমাদেরও কি আমার মতো সন্ধ্যেবেলা একটু চটপাটা খাবার পছন্দ করো? তাহলে কিন্তু তোমাদেরকে এই রেস্টুরেন্টে অবশ্যই আসতে হবে। 154 বছরের দোকান। এবার কি ফেমাস সেইটা তোমাদেরকে মেন উদ্দেশ্য হচ্ছে বলা। এই ডান দিকেই আমাদের একটা ওরিয়েন্টাল রেস্টুরেন্ট, সেটার মধ্যে ফেমাস হচ্ছে মুগলাই। 154 বছর ধরে চলে আসা সেই অথেন্টিক। প্রাইসগুলো যতটুকু শুনলাম একটু দামটা বেড়েছে, যেমন 70, 75, চিকেন হলে 100। আমার মনে হয় যেরকম অনাদি বলো, অনাদি কেবিন যেটা বলা হয়, প্রায় 100 বছর কমপ্লিট হয়ে গেছে। আমি ওইটাতে খেয়েছি, এখনো পর্যন্ত ওরিয়েন্টালে খাওয়া হয়নি, যেহেতু একটা নস্টালজিক ব্যাপার আসছে। ঠিক আছে, 150টা বছর একবার তো খেয়ে ট্রাই করে দেখাই যায়। ঠিক আছে, এবার চলো প্রথমে একটা কাজ করি, খেয়ে প্রিপারেশনটা আমাদেরকে দেখাবো, প্রিপারেশনের পর খেয়েও দেখো। চলো লেটস গো। কয়েকটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা বলছি, তোমরা কি প্রায় অনেকদিন ধরেই খাচ্ছ নাকি এটা ফার্স্ট টাইম হচ্ছে? এটা ফার্স্ট টাইম। তো কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছ? মানে অ্যাভারেজ ভালোই আর কি, চলে যাবে তাই তো? প্রায় 150 বছর, তো ওই জন্য আর কি আসা জিনিসটা কেমন। থ্যাংক ইউ, ধন্যবাদ, খাও, এনজয়। এবার হচ্ছে প্রিপারেশনটা তোমাদেরকে দেখাই, দেখো। আচ্ছা, ময়দার ডো পুরো একদম পিটিয়ে পিটিয়ে এরকম অবস্থা। অলরেডি একটা প্রিপেয়ার হচ্ছে জিনিস। বাহ, কি কি স্টাফিং দিচ্ছ কাকু এগুলোর মধ্যে? এতে পেঁয়াজ, আদা, লঙ্কা, কিমা। আচ্ছা, কিমা মানে মাংসের যদি হয় ওখানে কিমা। আচ্ছা, মটন। হ্যাঁ, আচ্ছা, মাটনও পাওয়া যাবে? হ্যাঁ। বাহ, অনেক ধরনই আছে, তাহলে তো দেখতে হবে। বাহ, পুরো প্রপারলি এরকম মতো স্ম্যাশ করে তারপরে ফোল্ড আপ আরামসে সুন্দর। দুয়াতে কাজ করছে কাকু, একটা এইদিকে চলছে অটোমেটিক, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আবার একটা ওইদিকে হচ্ছে। বাহ, সুন্দর তেলে ফেললো। এটা কতক্ষণ লাগে মোটামুটি তেলের মধ্যে ভাজতে অ্যাপ্রক্স? তাও 1-2 মিনিটে হয়ে যায়? হ্যাঁ, ডিপ ফ্রাই পুরো একদম। এবার দেখো, লোকেশনটা তোমাদেরকে মেইন জানাতে হবে। দোকানের ব্যাপারে সব বলে দিয়েছি, লোকেশন না জানলে তো কি হবে। লোকেশনটা প্রপার তোমাদেরকে শ্যামবাজার থেকে যদি বিদন স্ট্রিটের দিকে আসো, তাহলে তো বিদন স্ট্রিটে নামবে, তার অপোজিট হলে রাস্তাটা ফুটতে অপরাধে পড়ার পরেই যে অটোগুলো আছে, অটোগুলো থেকে উঠবে, উঠে বলবে রবীন্দ্র সন্নিধির দিকে যাবে। জাস্ট রাস্তাটা পার করে কিছুটা হেঁটেও তোমরা আসতে পারো, 2 মিনিট লাগে, অটোতে এলে 1 মিনিট, এরকম ব্যাপার আছে। জাস্ট নামিয়ে দেবে, তার ডান দিকেই রাস্তা, 2-3টে দোকানের পাশে ওরিয়েন্টাল রেস্টুরেন্ট। একটা স্পেশাল বন্ধু দিয়েছে। এই যে লোকেশনটা জানার ব্যাপার থাকে তো কে জানিয়েছে সেটা বলি, যে আমাদের এই হালকা করে ডাউন দিয়ে বসে রেখে সিসিল আমাকে এই লোকেশন 154 বছর পুরনো সেই অথেন্টিক মোগলাই পাওয়া যায়। লোকেশন দাদা আমাদের, ঠিক আছে? এর জন্য একটা লাইক তো করতেই হবে, 154 বছর বলেছে, ঠিক আছে? তো এখানে ফেমাসটা শুধু কি মোগলাই নাকি এছাড়াও এটাই শুনতেই পেলে, ঠিক আছে? এবার কি খাওয়া দাওয়ায় ডাইরেক্ট যাবো, ঠিক আছে? চলো লেটস গো। আমাদের মোটামুটি মোগলাইয়ের প্ল্যাটারটা হচ্ছে রেডি, ঠিক আছে? এবার মেইন জিনিস তোমাদেরকে দেখাই, এই একটা মাটন কষা, যেটা আমি জানতাম না যে এই মোগলাই পাড়াটার সঙ্গে যে কম্বিনেশন হিসাবে মাটন কষা খাওয়া যায়, ঠিক আছে? এই যে ইনি বললেন সে এইখানে 154 বছর 154 বছর ধরে এই রীতি রিওয়াজটা চলে আসছে, যেটা মাটন কষার সঙ্গে এরকম একটা মোগলাই পাড়াটা কোনোদিনও খাইনি। এই সিচুয়েশনে এরকম ভাবে খাওয়া দেখা যায়, যখন ক্রিকেটটা চলে এসছে খেয়েই দেখা যায়। হ্যাঁ, এবার হচ্ছে মেইন জিনিস যদি তোমাদেরকে বলি, এটা খেতে খেতেই বলি, ঠিক আছে? কাহিনীটা মোগলাই কোথা থেকে এসছে সেটা তো তোমাদেরকে বলতে হবে নাকি? চলো চলো বন্ধু, তাহলে খাওয়া যায়। হাত নামা একটু খাওয়া খেলে মজা আসে, ঠিক আছে? যে হচ্ছে দেখিয়েছে আমাদের দোকানটা, তাকে দিয়ে শুরু না করলে কি করে হয় বলো তো? চলো চলো লেটস গো। প্রথমে বলছিস শুরু করা যায়, ঠিক আছে? ও অলরেডি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমি তো খাইনি, এটা হচ্ছে ব্যাপারটা। পুরো ফ্রেশ অয়েলটা যতটুকু দেখলাম সেরকম ফ্রেশলি দেওয়া আছে, এই নয় যে পুরোনো অয়েল দিয়ে করা হচ্ছে। খুব ভালো লাগলো। আর এইটার প্রাইসটা কত কাকু? 75। 75 স্পেশাল মোগলাই
উইথ মাটন কষা। স্পেশাল বলতে এখানে হাঁসের ডিম দিয়ে করা হয়। হ্যাঁ চলো মানে এইটার সঙ্গে একটুখানি দিয়ে তারপরে খুব সুন্দর এগ রাইসটা সলিড বস, হেভি লাগছে, খুব সুন্দর। প্রকাশ নেই, ঠিক আছে? লিটারালি বলছি ভাই, লিটারালি বলছি, সিরিয়াসলি জাস্ট অসাম। আমি তার সঙ্গে কোনো কম্পেয়ার করতে চাইছি না যে অনাদি কেবিন অনেকে বলে যে 100 কত বছর পুরনো হয়ে গেছে। এটা ওরাও মানে বলে যে আমার সবসময় সিকুয়েন্সলি ওই ভালো জিনিসটা সবসময় পাওয়া নাও যেতে হবে, কিন্তু এই যে এটা খেলাম মাত্র 75 রুপিস স্পেশাল, ঠিক আছে? তার সঙ্গে মাটন কষা আলাদা, হাফ নিয়েছে 110 টাকা রুপিস দিয়ে। জাস্ট নিলাম একটা বাইট, হালকা শুধু জাস্ট এই মাটন কষার যে গ্রেভিটার সঙ্গে একটা বাইট দিয়েছি, ছিটকে গেলাম, জাস্ট লেভেল প্রথম বাইটে, আর কিছু বলার নেই। আর একটা বাইকটা খাওয়া বলো যে লাগবে মানে সন্ধ্যাবেলা যদি স্ন্যাক্স হিসাবে এরকম একটা মোগলাই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আর কি চাই? তাহলে হচ্ছে মেইন জিনিস, দেখো মোগলাই খাচ্ছি, একটা অথেন্টিক ব্যাপার আছে যে এই মোগলাইটা এসছে কোথা থেকে সেটাও তোমাদেরকে জানা উচিত। যদি বলি 1569 সাল থেকে তোমার হচ্ছে 1627 সাল, ঠিক আছে? তার মধ্যে জাহাঙ্গীরের আমল যেটাকে বলা হয় আমাদের, ঠিক আছে, যে হচ্ছে খাদ্যরসিক জাহাঙ্গীর যাকে বলা হয়, তো তার আমল থেকেই এটা সৃষ্টি। হ্যাঁ, এবার হচ্ছে যে সৃষ্টি করেছে এই জিনিসটা, মোগলাইয়ের যে আবিষ্কার যাকে বলা হয়, ঠিক আছে, আদি উসমান যাকে বলা হয়, তিনি এই আমাদের মোগল সম্রাট যাকে বলা হয় সেই আমল থেকে এই জিনিসটা তৈরি হয়। এবার কোথা থেকে কিরকমভাবে তৈরি হয়েছে যদি বলি, জাহাঙ্গীর সাহেব যাকে বলা হয়, মানে জাহাঙ্গীর খাদ্যরসিক, তিনি অনেকদিন ধরে খাবার মানে একটু দেখে দেখে একটা বোরিংনেস চলে আসে, যেটা আমাদের বাংলা বাজারে যাকে বলা যায় ভালো লাগছে না একদম। তো তিনি একটা টাইম পিরিয়ড দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে একটা ইউনিক কিছু খাবার তৈরি করতে। প্রায় 8 দিন কেটে যায়, তারপরেও মানে খাবারটা ঠিক বোঝে না যে কি করতে হবে। তারপরে হঠাৎ করে তার মাথায় আসছে এই জিনিসটা, এটা বলবে, তারপরে এই জিনিসটা সৃষ্টি হয়। এখানে যদি খাবার বলি, আমার এখনো পর্যন্ত সলিড, মানে দুটো বাইট দিয়েছি, মাটন কষা দিয়েছে, অপূর্ব বস। কি বলবো তোমাদেরকে, ভাষা নেই হচ্ছে, যারা পুরোটাই খেয়ে নিতে এসে সিট আছে পাশে, এবার পুরোটা খানা দিচ্ছি আমি কানের ঘোরায় একদম। এর সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিস দিয়েছে, এই আলু, এটা কি মানে মোগলাইতে তো দেখেছো আমরা পেয়েছি, আলুটা একটা তরকারি মোগলাইয়ের সাথে, তার সঙ্গে স্যালাড, স্যালাড, মাটন কষা, স্পেশাল মোগলাই সলিড। এবার হচ্ছে যেটা আমাদের চ্যানেলে হয়, একটা বড় সড়ো বিগ বাইট, এই একটা সুন্দর মোগলাই পিস হালকা করে একটু মাটন কষার মধ্যে ডিপ করে বড় সড়ো বাইট, ঠিক আছে? তো ফ্রেশ, এত সুন্দর, এত অথেন্টিক। A few moments later. রুমালি রুটির ব্যাপারে কি ব্যাপারটা বলছি? রুমালি রুটির ব্যাপার হচ্ছে যে মোগলাই ঘরানা যেসব খাবার যে মোগলাইটা খেলাম, এটা তো মুঘল যুগ থেকেই আসছে। হ্যাঁ, অবভিয়াসলি মুঘল যুগের মেন খাদ্যরসিক ছিলেন জাহাঙ্গীর, তো উনি খেতে খুব ভালোবাসতেন। আর এই যে মানে রুটিটা, যেটা রুমালি রুটিটা আমরা খাওয়ার জন্য খাই, হ্যাঁ এখন তো খাওয়ার জন্য খাই, কিন্তু অ্যাকচুয়ালি তখনকার দিনে এই রুটিটা দিয়ে হাত মোছা, শুনতে অবাক লাগবে, হাত মোছা। তখনকার দিনে যত সম্রাটরা আসতো, সম্রাটের যত লোকজন ময়দার ওই রুটিটা নিয়ে হাত মুছতে একটা জায়গায় রাখা থাকতো, ওরা খাবার খেত, ঠিক আছে? যা সম্রাটকে, যা লোক, সম্রাট নিজে খাবার টাবার খেয়ে ওই রুটিটার মধ্যে হাত মুছে ফেলে দিত। এবং সেই রুটিটা নেওয়ার জন্য অনেক দাস দাসী বসে থাকে, কারণ তারা অনেক গরিব, তারা তাদের নিজেদের বাড়িতে সেই রুটিটা নিয়ে গিয়ে ওই রুটিটা নিয়ে গিয়ে খাবারটা খেয়ে। মেনলি এর জন্যই নাম হচ্ছে রুমালি রুটি। অত বড় পাতলা,
এই রুমালি রুটিটাও এসছে মঙ্গল ঘরানা থেকেই এসছে। বেসিক্যালি এটা আমার জানা উচিত ছিল, যেহেতু আমি ফুড ব্লগিং করছি। হ্যাঁ, সবকিছু জানা পসিবল নয়, কিন্তু এরকম টাইপের কিছু কিছু জিনিস পুরনো সেগুলো জানাটা উচিত, কারণ একটা নস্টালজিক ব্যাপার থাকে এর মধ্যে। এটা কিন্তু সত্যি ভাই সিরিয়াস। মেন যে কেবিনটাই গেলাম, এটা অ্যাকচুয়াল কেবিন টাইপের। হ্যাঁ, কেবিন হয়তো খুব ভালো ইন্টেরিয়ার নয়, একটা ভালো ছবি তোলা যাবে না, কিন্তু এখানে গেলে পুরোনো নস্টালজিয়া কলকাতাটা অনেকটা ফুটে উঠবে। হ্যাঁ, এবং রেস্টুরেন্টটা কিরকম সেটা বড় কথা নয়, ম্যাটার নয়, খাবারের কোয়ালিটিটা কিরকম। মানে আমি এবং এদের যে ব্যবহার, এদের দোকানটাও পুরাতন এবং কর্মীরাও পুরাতন। হ্যাঁ সেটাই দেখলাম। ঠিক আছে, এখানে কোনো নবীন কেউ নেই। হ্যাঁ, কিন্তু এদের কোয়ালিটিটা খুবই কোয়ালিটি দুর্দান্ত, দারুণ কোয়ালিটি, মানে নিঃসন্দেহে বলা যায়। এই যে মোগলাইয়ের ব্যাপারটা তোমাদেরকে তুলে ধরলাম বা বললাম, ঠিক আছে, রুমালি রুটির ব্যাপারটাও বললো। আমার তো এই মোগলাইটাকে জাস্ট অসাধারণ লেগেছে, অপূর্ব লেগেছে, ওয়াও লেগেছে। সিরিয়াসলি বলছি, এক্সট্রা করে কি বলবো, তোমাদেরকে যা বলার তো বলে দিয়েইছি আগে থেকে। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাও। ঠিক আছে, মোগলাইটা খেলাম, তোমরা আসো একবার খেয়ে বলো কেমন লেগেছে, কমেন্ট বক্সে লিখো। অসাম লেগেছে ভাই। তুই তো আমাকে বললি, ঠিক আছে, এই খবরটা আজ তুই দিয়েছিস, তার জন্য আমি হ্যাটস অফ। এই যে খবর, এবার তুই কোথা দিয়ে পেলি সেটা আমাকে বল। আমার থেকে এটা আমার নিজের মামাবাড়ির এলাকার মধ্যেই পড়ে। আমি আমার মামাবাড়ির লোক বা দিদুনের থেকেই খবরটা পেয়েছি। আমার এখানে যাওয়ার সাথে আজকের দিনের না, অনেক ছোটবেলাতেই আমি এখান দিয়ে জিনিসপত্র নিয়ে যেতাম, খাওয়া নিয়ে যেতাম। আর খুব ফেমাস, এখানে এলে একটা কথাই, দুটো স্পেশাল। স্পেশাল মানেই বুঝে নিতে হবে যে এটা মোগলাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে। মানে কেউ এসে এইটুকু দেখলাম না যে কেউ বললো যে এটা মোগলাই, তো সব বললো আর স্পেশালটা দাও না, স্পেশাল মোগলাইটা দাও না, এরকম দাও। আর ম্যাক্সিমাম লোকে কিন্তু ওই মাটন কষাটা নিচ্ছে, মানে বলতে পারো 70% লোক তো মাটন কষা নিচ্ছে। এটা একদম পুরো ড্যাম শিওর। আর একটা ফেমাস জিনিস আমি তোমাকে বলি, ধরো কাকু বললো যে 1 মিনিটে মোটামুটি একটা মোগলাই বেরিয়ে যাবে, মানে তৈরি তো ফটাফট হচ্ছে, তাওয়াতে কতক্ষণ লাগে 1 মিনিট। আমি দেখলাম মিনিমাম 15 মিনিটে প্রায় 20 থেকে 25টা বেরিয়ে গেল মোগলাই। দানা ধাচ্ছে চলে যাচ্ছে, সেরা খেতে, অপূর্ব খেতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর লাস্টে বস সাবস্ক্রাইবটা তো করতে হবে নাকি? সাবস্ক্রাইবটা করো। এই চ্যানেলে কি হয়, মজা হয়, খেলা হয়, বাওয়াল হয়, মাঝে মধ্যে একটু নস্টালজিক ব্যাপারগুলোও নিয়ে চলে আসি, একটু ভালো লাগে জিনিসগুলো দেখতে। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা।